এক দূর গ্রামের প্রান্তে বাস করত এক সৎ কিন্তু দরিদ্র ব্যবসায়ী। একসময় তার ব্যবসা বেশ ভালোই চলতো, কিন্তু ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে গেল। একের পর এক ক্ষতিতে সে এমন ঋণে জড়িয়ে পড়ল যে বেরোনোর আর কোনো পথ রইল না। তার ছিল একমাত্র মেয়ে, শান্ত স্বভাবের, বুদ্ধিমতী আর অসম্ভব সুন্দর। গ্রামের এক প্রভাবশালী ও লোভী মানুষ এই সুযোগে ব্যবসায়ীর কাছে এসে হাজির হলো। সে সবার সামনে ঘোষণা করল, তুমি যদি আমার টাকা শোধ না করতে পারো তবে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। ব্যবসায়ী মাথা নিচু করে চুপ করে রইল। অপমান, ভয় আর অসহায়তা সব একসাথে তাকে গ্রাস করেছিল। ঘরের ভিতর থেকে এইসব কথাগুলো শুনছিল তার মেয়ে। সে বুঝতে পারছিল তার বাবাকে জোর করে ফাঁদে ফেলা হচ্ছে। কিছুক্ষণ পর সেই লোক আবার বলল, চলো ভাগ্যের ওপর ছেড়ে দিই। আমি একটি থলিতে দুইটি পাথর রাখবো, একটা সাদা আর একটি কালো। তোমার মেয়ে একটি পাথর তুলবে। যদি সাদা ওঠে তাহলে ঋণ মাফ, বিয়ে নয়। আর যদি কালো ওঠে তাহলে ঋণ মাফ, কিন্তু বিয়ে করতে হবে। গ্রামবাসীরা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। ব্যবসায়ীর মেয়েও বাধ্যত সম্মতি দিল। কিন্তু সে লক্ষ্য করেছিল লোকটি কৌশলে থলির ভেতর দুটো পাথরই কালো রেখে দিয়েছে। এখন পরিস্থিতি ভয়ানক। সে যদি পাথর তোলে কালোই উঠবে। সে যদি প্রতারণার কথা বলে লোকটি প্রতিশোধ নেবে, আর ঋণও মাফ হবে না। ঠিক তখনই মেয়েটি একটি গভীর সিদ্ধান্ত নিল। সে থলির ভেতর হাত ঢুকিয়ে একটি পাথর তুলল এবং ইচ্ছাকৃতভাবে সেটিকে মাটিতে ফেলে দিল। পাথরটি অন্যান্য পাথরের সঙ্গে মিশে গেল। তারপর সে শান্ত গলায় বলল, আমি যে পাথর তুলেছিলাম সেটি কি রঙের ছিল এখন কিন্তু আর বোঝা যাবে না, কিন্তু থলির ভেতরে যে পাথরটি রয়ে গেছে সেটি দেখলেই বোঝা যাবে আমি কি তুলেছিলাম। সবাই থলির ভেতর তাকালো। ভেতরে ছিল কালো পাথর। গ্রামবাসীরা সিদ্ধান্তে পৌঁছালো মেয়েটি নিশ্চয়ই সাদা পাথর তুলেছিল। ফলে ঋণ মাফ হলো, আর সেই লোভী লোকটি হার মানতে বাধ্য হলো। ব্যবসায়ীর মেয়ে শুধু নিজের সম্মান নয়, তার বাবারও জীবন বাঁচিয়েছিল শুধু বুদ্ধির জেরে। জীবনে এমন সময় আসে যখন আমরা দুর্বল হয়ে পড়ি, তখন কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিতে চায়। কিন্তু মনে রাখবেন, নির্দোষ হওয়া ভালো, কিন্তু নির্বোধ হওয়া নয়। বুদ্ধি ব্যবহার করলে সবচেয়ে কঠিন পরিস্থিতিরও সমাধান কিন্তু সম্ভব। এই গল্প আমাদের শেখায়, যখনই কেউ আপনার সরলতার সুযোগ নিতে চায় তখন চুপ করে সহ্য না করে বুদ্ধির সাহসী ব্যবহার করুন, কারণ শেষ পর্যন্ত জয় হয় বুদ্ধির, দুর্বলতার নয়। আজকের গল্পটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।